আমাদের চারপাশের সমাজে একটি কাজ খুব সাধারণ হয়ে দাঁড়িয়েছে, তা হলো অন্যের সমালোচনা করা, কারো অনুপস্থিতিতে তার দোষ চর্চা করা কিংবা কাউকে সামনাসামনি খোঁচা দিয়ে কথা বলে আনন্দ পাওয়া। আমরা কি জানি আমাদের মুখের এই ছোট ছোট কথাগুলো পরকালে আমাদের জন্য কতটা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে? পবিত্র কোরআনের 104 নম্বর সূরা, সূরা আল হুমাজাহ তে আল্লাহ তাআলা এই স্বভাবের মানুষের জন্য এক চরম সতর্কবার্তা দিয়েছেন। কেন এই সূরা প্রতিটি আয়াত আমাদের জন্য এক একটি চাবুক? চলুন আজ আমরা সূরা আল হুমাজাহর গভীর শিক্ষাগুলো জেনে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সামনে লোকের নিন্দা করে। আল্লাযী জামআ মালান ওয়া আদ্দাদাহ। যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহ। সে ধারণা করে যে তার অর্থ তাকে অমর করে রাখবে। কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ। কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। ওয়া মা আদরাকা মাল হুতামাহ। তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহিল মুকাদাহ। এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফঈদাহ। যা হৃদয়কে গ্রাস করবে। ইন্নাহা আলাইহিম মুসাদাহ। নিশ্চয় এটা তাদেরকে পরিবেষ্টন করে রাখবে। ফি আমাদিম মুমাদ্দাদাহ। দীর্ঘায়িত স্তম্ভসমূহে। এই সূরায় আল্লাহ তাআলা 3টি প্রধান অপরাধের কথা উল্লেখ করেছেন, যা আমাদের ধ্বংস করে দিচ্ছে। প্রথম অপরাধ, গীবত ও উপহাস। আরবি শব্দ হুমাজাহ ও লুমাজাহ এর অর্থ হলো যারা মানুষের পিছনে নিন্দা করে এবং সামনে ইশারা ইঙ্গিতে অপমান করে। আমরা অনেক সময় মজা করার ছলে মানুষের হাঁটাচলা, গায়ের রং বা পেশা নিয়ে বিদ্রূপ করি। মনে রাখবেন, কারো মনে কষ্ট দিয়ে বলা একটি শব্দও আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। দ্বিতীয় অপরাধ, সম্পদের মোহ। আল্লাহ বলেছেন, এমন ব্যক্তি যে শুধু টাকা জমায় আর বারবার তা গণনা করে, সে মনে করে এই সম্পদই তাকে দুনিয়ায় বাঁচিয়ে রাখবে। সম্পদ থাকা খারাপ নয়, কিন্তু সম্পদের অহংকার, অন্যকে তুচ্ছ জ্ঞান করা এবং এই মোহে পড়ে পরকালকে ভুলে যাওয়াই হলো আসল ধ্বংস। তৃতীয়ত, পরিণাম হুতামা। আল্লাহ এই শাস্তির নাম দিয়েছেন হুতামা। হুতামা মানে হলো যা পিষে ফেলে বা চূর্ণ বিচূর্ণ করে দেয়। এটি সাধারণ কোনো আগুন নয়। দুনিয়ার আগুন শুধু শরীর পোড়ায়, কিন্তু হুতামা মানুষের কলিজা বা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে। কারণ এই অহংকার আর হিংসার জন্ম হয়েছিল মানুষের হৃদয়ে। ভাই ও বোনেরা, সূরা হুমাজা আমাদের আয়নার মতো আমাদের চরিত্রকে দেখায়। আজ সোশ্যাল মিডিয়ার যুগে আমরা খুব সহজেই মানুষের গীবত বা ট্রল করি। এই ভিডিওটি দেখার পর আসুন আমরা নিজেদের কাছে একটি প্রশ্ন করি, আমরা কি আমাদের জিহ্বা দিয়ে কারো সম্মান নষ্ট করছি? পরনিন্দা ছেড়ে দিয়ে আজই তওবা করি। অন্যের সমালোচনা নয়, বরং নিজের আমল সংশোধনেই মন দেই। আল্লাহ আমাদের সবাইকে এই ধ্বংসাত্মক গুনাহ থেকে হেফাজত করুক এবং আমাদের অন্তরকে নম্রতা ও ঈমান দিয়ে ভরিয়ে দিন। আমিন।